নদীর বুকে ভেসে আছে বাড়ি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীর উপরে সত্যিকারের দোতলা বাড়ি ভাসছে, যেখানে মানুষ ঘুমাচ্ছে, খাচ্ছে, গল্প করছে, যেন জলরাশির বুকে গড়ে উঠেছে একখণ্ড ছোট্ট পৃথিবী। প্রথমে শুনে হয়তো অনেকেই অবাক হবেন, তবে এটাই বাস্তব। বুড়িগঙ্গার বুকে দাঁড়িয়ে দেখলে মনে হবে বিশাল কোনো লঞ্চ বা ট্রলার নোঙর করে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো কোনো জাহাজ নয়, আস্ত দোতলা ভাসমান বাড়ি, যেখানে মানুষ বছরের পর বছর ধরে বাস করছে। এই দৃশ্য নতুন কিছু নয়। পাকিস্তান আমল থেকেই সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছিল এই ভাসমান বসবাসের সংস্কৃতি। যুগ পাল্টেছে, শহর বদলেছে, কিন্তু এখনো টিকে আছে এই নদীবাহিত জীবন। এই চিন্তা ভাবনা আইছে হলো আপনার সেই 1964 সালে পাকিস্তান পিরিয়ডে। তিন বন্ধু চিন্তা ভাবনা করছে যে এরা একটা ভাতের ম্যাচ করবো। ওই সময় এরা একটা ওইরকম কাঠের ডিঙ্গি নৌকা করে ওখানে ভাত খাওয়াইতো। এই আস্তে আস্তে পর্যায়ক্রমে গঠন হয়েছে কি যে আস্তে আস্তে ওদের একটু বড় করছে, আবার একটু বড় করছে। এইভাবেই 71-এ স্বাধীন হইল। 74-এ যাইয়া আমার এই ফরিদপুর বোর্ডিংয়ের ট্রেড লাইসেন্স পাইল মেজর শফিউল্লাহ সাহেবের আমলে। 74-এ যাইয়া সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স। ব্যয়বহুল ঢাকায় অনেক মধ্যবিত্ত মানুষের কাছে এটি যেন এক পরম আশ্রয়, যেখানে ঢাকা শহরে এক গ্লাস পানির দামও নির্ধারিত, আর হোটেলে এক রাত থাকতে গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা। সেখানে এই ভাসমান বাড়িগুলোতে মাত্র 40 টাকা থেকে শুরু করে 150 টাকায় রাত কাটানো যায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঢাকার ফিল্মসটা অনেক ভালো, আর আল্লাহ বৃষ্টি দেওয়ার পরে আরও বেশি ভালো লাগছে। মানে যে 2 ঘন্টা রেস্ট নিয়েছি, খুবই শান্ত লাগছে অনেক। মাত্র 120 টাকা। এই বাড়িগুলোর প্রতিটি কেবিন বা ঘরে রয়েছে লাইট, ফ্যান, কাঁথা, বালিশ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। কেউ এখানে থাকছেন 2 বছরের জন্য, কেউ বা টানা 15 বছর ধরে। নেই কোনো ঝগড়া, নেই কোনো কোলাহল, সবাই মিলেমিশে যেন একটি পরিবারে পরিণত হয়েছে। এখানে থাকতে ভালোই লাগে। কতদিন ধরে থাকেন? 3 বছর। 3 বছর ধরে থাকছেন। পাশাপাশি কি করেন এমনিতে? আপনার কাজ কি? টিউশনি করি, ছাত্র পড়াই। ছাত্র পড়ান আর এখানে থাকেন? জি, এখানে নদীর পাড়ে খুব ভালোই লাগতেছে। নিরিবিলি, শান্তি কে না চায়। মানে বিল্ডিং এ ওটা তো ব্যাচেলার ভাড়া দিতে চায় না আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই 64-তে সব কিছু তারপরে তখন ছিল ভাড়া সিট ভাড়া 5 টাকা, আপনার 20 টাকা ছিল কেবিন ভাড়া। আমি এসে দেখছি। আর শুরু থেকে হলো তখন ভাত খাওয়াইতো, কিন্তু ওই থাকতো ফ্রি। পরবর্তী ওই 20 টাকা থেকে 50 টাকা, 50 টাকা থেকে 70 টাকা, 70 টাকার থেকে 80 টাকা, 80 টাকার থেকে 110 টাকা, 100